দেখো, আজকে আমরা প্রোনাউন চ্যাপ্টারটা রেকর্ডেড ক্লাস করছি। তার কারণ কি, রেকর্ডেড ক্লাস করলে অনেকগুলো সুবিধা হয়। যদি লাইভ ক্লাস করা হয় তাহলে হচ্ছিল সময়টা অনেকটা বেশি লাগে। হুম। আর রেকর্ডেড ক্লাস হলে কি হবে, কিছু জিনিস বুঝতে না পারলে আবার পেছনে এসে সেটা বোঝা যায়। আর সময়টা দুবার রিপিট করতে নষ্ট হয় না। তাই জন্য আমরা একটা রেকর্ডেড ক্লাসে নিয়ম করব, পরের লাইভ ক্লাসে তার প্রিভিয়াস ইয়ার করব। ওকে। তো আজকে আমরা কি করছি, প্রোনাউন। ওকে, এর আগের দিন নাউন হয়েছিল, তো আজকে প্রোনাউন। তো পার্টস অফ স্পিচের সব ইয়েগুলোই আমরা পর পর করবো অ্যাডভার্ব অব্দি। ওকে। নেক্সট দেখো, প্রথমটা কি বলছে যে প্রোনাউন। হোয়াট ইজ প্রোনাউন? প্রোনাউন হচ্ছিল সেটা যেটা হচ্ছিল নামের পরিবর্তে, নাউনের পরিবর্তে ইউজ হয় ইন প্লেস অফ নাউন। ঠিক আছে, ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ দ্য ল্যাটার। ল্যাটার মানে কি? ল্যাটার মানে এই যে নাউনের কথা বলা হচ্ছে, নাউনের যেন রিপিটেশন না হয় সেই জন্য আমরা প্রোনাউন ইউজ করে থাকি, রাইট? ওকে। তারপর দেখো, কাইন্ডস অফ প্রোনাউন, এই জায়গাটা ইন্ট্রোডাকশন টাইপের আছে। তো পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন কাকে বলে? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে। তো দেখো, পার্সোনাল প্রোনাউনের মধ্যে ফার্স্ট পার্সন আসছে এইগুলো, রাইট? সেকেন্ড পার্সন আসছে এইগুলো, আর থার্ড পার্সন আসছে এইগুলো। এগুলো তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি, তাই না? কিন্তু যেটা বুঝতে হবে, যেটা আমাদের পরীক্ষার প্রসপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো আর অবজেক্টিভ প্রোনাউন কোনগুলো, রাইট? যেমন দেখো, আই হচ্ছিল সাবজেক্টিভ কেসে ইউজ হয়, উই হচ্ছিল সাবজেক্টিভ কেসে ইউজ হয়। এখানে যেগুলো পরপর লেখা আছে সবগুলো সাবজেক্টিভ কেসে ইউজ হয়। আর ঠিক এইগুলোরই যদি একটা আয়না রাখা হয়, আয়না মানে অবজেক্টিভ কেস যদি আমরা ব্যবহার করি, তাহলে ঠিক আই এর পরিবর্তে উই হবে, উই এর পরিবর্তে আই এর পরিবর্তে মি হবে, উই এর পরিবর্তে আস হবে। ইউ, ইউ কিন্তু ইউই থেকে যায়, এই একটা এবং ইট, এই দুটোর কোনো চেঞ্জ হয় না, ইউ আর ইটের। আচ্ছা, তারপর ইউটা ইউ থেকে যাবে, শিটা হার হয়ে যাবে, হিটা হিম হয়ে যাবে, ইটটা ইট থাকবে, দেটা দেম হয়ে যাবে, রাইট? তো দেখো, আমি একটা উদাহরণ দিই। আই লাভ হার। ঠিক আছে, তাহলে কি এখানে আইটা হচ্ছিল সাবজেক্ট, হারটা হচ্ছিল অবজেক্ট। এবার দেখো, আমি কখনো বলিনি আই লাভ শি, তাই না? তার কারণ অবজেক্ট অবজেক্টের জায়গাতেই বসবে, আর আমরা এই ইয়ে থেকেই ইউজ করব। ওকে। এই যে বক্সটা করেছি লম্বা করে অবজেক্টের ক্ষেত্রে, তো আমরা এই বক্সটা থেকে ইউজ করব অবজেক্ট যখন ইউজ হবে, রাইট? নেক্সট, পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন, দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটোর মধ্যে পার্থক্য কি পরে লেখা আছে? আহ, লেখা নেই, আমি একটু বলে দিই। ঠিক আছে, দিস ইজ মাই ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ, দিস ব্যাগ ইজ মাইন। ভালো করে দেখো, দুটোই না পজিটিভ কেসে ইউজ হচ্ছে, মাই আর মাইন, রাইট? মাইটাও পজিটিভ কেসে ইউজ হচ্ছে, মাইনটাও পজিটিভ কেসেই ইউজ হচ্ছে। এবার প্রবলেম কি, দুটো পার্টস অফ স্পিচ আলাদা। একটা বলছে অ্যাডজেক্টিভ, একটা বলছে প্রোনাউন। দেখো, অ্যাডজেক্টিভ থাকলে তার নাউন থাকবেই, তাই না? কিরকম ব্যাগ, কার ব্যাগ, কি কালারের ব্যাগ, সেগুলো হচ্ছিল অ্যাডজেক্টিভ। যেমন মাই ব্যাগ, আমার ব্যাগ, ব্যাগ সম্পর্কে বলছে তো ব্যাস, তাহলে মাইটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। মাইন, এখানে মাইনের কি কোনো আর কোনো নাউন আছে যেটাকে মাইন বলতে চাইছে? দিস ইজ মাইন ব্যাগ এরকম হয়? হয় না তো। তার মানে মাইনটা স্বতন্ত্রভাবে নিজে বসেছে, তাই জন্য এটা নাউনের পরিবর্তে বসেছে, আমার পরিবর্তে বসেছে, তাই জন্য এটা কি? প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন। তো তাহলে কি হলো, প্রথমটা অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, দিস ইজ মাই ব্যাগ, দিস ব্যাগ ইজ মাইন। তারপর এটা পজিটিভ প্রোনাউন, রাইট? তারপর নেক্সট, ডেমোস্ট্রেটিভ প্রোনাউন। বলছে দিস, দ্যাট, দিস, দোজ। আচ্ছা, এটার প্লুরাল এটা, আর এটার প্লুরাল এটা। ওকে। তো বলছে যখন এরকম ভাবে ইউজ হয় প্লুরাল অর্থে, তখন কিন্তু বা মানে ডেমোস্ট্রেটিভ মানে কি, ডেমোস্ট্রেট করছে ওই যে ওইটা, এই যে এইটা। ঠিক আছে, এই অর্থে যখন ইউজ হয় তখন কি বলবো? ডেমোস্ট্রেটিভ প্রোনাউন। দিস ইজ মাই বুক, দ্যাট ইজ হার হাউস। ওকে। তো এগুলো দেখো, প্রত্যেকটা ডেমোস্ট্রেট করছে ওইটা, এইটা। ঠিক আছে, তো ডেমোস্ট্রেট। আচ্ছা,
কিছু ক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভসও হয়, যেমন দিস বুক ইজ মাইন, দ্যাট হাউস ইজ, দ্যাট হাউস ইজ হার্স, ইজ হার্স, ইজ আওয়ার্স, তাই না? তাহলে কি এখানে দিসটা কি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ কি তারপরে নাউনকে সে ডিনোট করছে। কার বুক? কোন বুক? এই বুক। কোন বাড়িটা? দ্যাট হাউস, ওই বাড়িটা, রাইট? নেক্সট, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে কি, যে রিলেট করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনে আমার একটা আলাদা চ্যাপ্টারও আছে, যেটা আমি রেকর্ডেড করেছি, তো ওটাই আমি শেয়ার করে দেবো। আর তোমরাও দেখতে পারো প্লে লিস্টে গিয়ে গ্রামারের মধ্যে। হ্যাঁ, তো খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। বলছে রিলেটিভ প্রোনাউন মানে কি, যে হচ্ছে রিলেট করে, রাইট? আগের নাউনটার সাথে পরের, আগের ক্লজটার সাথে বা আগের নাউনটার সাথে পরের ক্লজের অথবা নাউনের। যেমন দ্য ম্যান হু হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য রুম ইজ মাই ফ্রেন্ড। ওকে, তাহলে এখানে ভালো করে দেখো, এখানে কিন্তু দুটো ক্লজ আছে। ক্লজ মানে আমি কি বলেছিলাম, দুটো সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে দুটো ছোট ছোট সেন্টেন্স, যার মধ্যে ভার্ব আর নাউন থাকা, সাবজেক্ট আর ভার্ব থাকা আবশ্যক। যেমন এখানে দুটো ক্লজ আছে, দ্য ফ্রেন্ড ইজ মাই, দ্য ম্যান ইজ মাই ফ্রেন্ড হু হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য রুম। ঠিক আছে, তার মানে এখানে দুটো ক্লজ আছে, ভেঙে ভেঙে আছে, দুটো ক্লজ আলাদা ভেঙে, একটা ক্লজ আলাদা ভেঙে তার মাঝখানে আরেকটা ঢোকানো আছে, হু হ্যাজ জাস্ট এন্টার্ড। ওকে, তারপর দ্য বুক দ্যাট আই বট ইজ ভেরি কস্টলি, তার মানে এখানেও কিন্তু দুটো ক্লজ আছে, দ্য বুক ইজ ভেরি কস্টলি, দ্যাট আই বট। আমি কি বলেছি, ক্লজ হওয়ার জন্য সাবজেক্ট আর ভার্ব থাকা খুব আবশ্যক। দেখো প্রথম ক্লজটায় সাবজেক্ট হচ্ছিল দ্য বুক, আর ভার্ব হচ্ছিল ইজ, এইটুকুই যথেষ্ট একটা ক্লজ হওয়ার জন্য। তার পরের ক্লজটায় আইটা হচ্ছিল সাবজেক্ট, বটটা হচ্ছিল ভার্ব, তো এইটুকু থাকা একটা ক্লজ হওয়ার জন্য আবশ্যক। তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন, হু টুক মাই ব্যাগ, হোম ডিড ইউ মিট, কাকে তুমি দেখা করেছিলে, কার সাথে তুমি দেখা করেছিলে, হুজ বুক আর দিস, ঠিক আছে, কার বই এগুলো। তারপর হোয়াট আর ইউ ডুইং, কি করছো তুমি, হোয়াট শার্ট ইজ দিস, এটা কিরকম শার্ট। ঠিক আছে, তো এখানে দেখো এখানে লেখা আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণটা তোমরা খুব ভালোই বুঝতে পারছো, কারণ কি তারপরে শার্টকে ডিনোট করছে, হোয়াট শার্ট, কি রকম শার্ট। ঠিক আছে, মানে আমি যদি কোশ্চেনই করি, শার্ট সম্পর্কে বলছে, হোয়াট শার্ট, কি রকম শার্ট, রাইট? তারপর হুজ বুক, হুজ বুক, তাহলে হুজটাও হচ্ছিল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ কি বুককে বলছে, রাইট? এগুলো বোঝা খুব সহজ ব্যাপার। তারপর ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে এভরিবডি, নোবডি, সামবডি, এগুলো হচ্ছে ইনডিফিনিট, মানে কি ডেফিনেট করে বলা হয় না। দা ম্যান, এটাকে ডেফিনেট করে বলা হয়, ঠিক আছে, কিন্তু এভরিবডি, নোবডি, সামবডি এগুলো কি ডেফিনেট করে বলা যায় না, তাই জন্য এগুলো ইনডিফিনেট, রাইট? রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। রিফ্লেক্সিভ মানে হচ্ছিল নিজে নিজে, ঠিক আছে, নিজে নিজে। এরপরে কিন্তু আমরা প্রথম রুলেই আসবো রিফ্লেক্সিভ প্রোনাউন, তো মানেটা বুঝতে হবে। মাই সেলফ মানে আমি নিজে নিজে। ওকে, তারপর আই হ্যাভ ডান ইট মাই সেলফ, আমি নিজে নিজে এটা করেছি, আমি নিজে নিজে এটা করেছি। আচ্ছা, তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে আইদার, নাইদার, ইচ, এভরি, নান, এনিওয়ান। ওকে, তো এইগুলো হচ্ছে হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন আইদার অফ দ্য টু সিস্টার্স, দুজন সিস্টারের মধ্যে যে কেউ একজন। নাইদার অফ দ্য, নাইদার অফ হিজ আর্মস, তার দুই হাতের মধ্যে কোনোটাই নয়। ইউ ক্যান টেক আইদার রুম, তুমি দুটো রুমের মধ্যে যে কোনো একটা রুম নিতে পারো। ইউ ক্যান টক টু ইচ বয়, তুমি প্রত্যেকের সাথে, প্রত্যেক ছেলের সাথে কথা বলতে পারো। দেখো সে লাস্টের দুটো লিখেছে অ্যাডজেক্টিভ, তার কারণ কি, আইদারটা কাকে বলছে, রুমকে বলছে, ইচটা কাকে বলছে, বয়কে বলছে, তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এগুলো। ওকে, রেসিপ্রোকাল মানে কি, রেসিপ্রোকাল মানে হচ্ছিল একটা মাঝখানে একটা আয়না রেখে দেওয়া, ঠিক আছে, মাঝখানে একটা আয়না রেখে দেওয়া। বলছে বোথ দ্য ব্রাদার্স লাভ ইচ আদার। ওকে, এই দুটোর মধ্যে পার্থক্য কি, ইচ আদার হচ্ছে হলো দুজনের মধ্যে বলা হয়, আর ওয়ান অ্যানাদার কিন্তু অনেকের জন্য বলা হয়। আমি এটা বলে এসেছি, যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করেছিলাম তখন হয়তো বলেছিলাম যে বোথ দ্য বয়েজ ব্রাদার্স লাভ ইচ আদার, ইচ আদার মানে দুজনের মধ্যে, আর ওয়ান অ্যানাদার মানে দেখো ইন্ডিয়ান শুড নট ফাইট উইথ ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার মানে হচ্ছিল অনেকের মধ্যে, রাইট? এখানে যদি আমি বলতাম ইন্ডিয়ান শুড নট
ফাইট উইথ ইচ আদার, তাহলে কিন্তু ভুল হয়ে যেত, কারণ কি এখানে দুজন নেই, প্রত্যেকটা 140 কোটি বা 50 কোটি ইন্ডিয়ান এর সাথে জড়িত, তাই তো? ওকে, এবার আমরা রুলে আসবো, রাইট? তো রুল নাম্বার ওয়ান কি বলছে? when the subject of a verb is a receiver of an action, the action is said to be reflected। ঠিক আছে? তো বলছে যে যখন একটা সাবজেক্ট নিজেই সেই অ্যাকশনটা রিসিভার, তার মানে কি আমরা প্রথমে সাবজেক্ট লিখি তো, প্লাস ভার্ব লিখি, প্লাস অবজেক্ট লিখবো না এখানে। যখন অবজেক্ট থাকে না তখন আমি কি বুঝবো? যে যে সাবজেক্ট আছে সেই এই ভার্বটাকে রিসিভ করছে, রাইট? তো আমরা তখন কি করব? আমরা তখন সেই রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব, আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দ্য অ্যাকশন ইজ said to be reflected, such verbs are used রিফ্লেক্সিভলি, ঠিক আছে? দেখো এইসব ওয়ার্ড গুলো কিছু কিছু পপুলার ওয়ার্ড দিয়ে দিয়েছে যেগুলোর সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা নর্মালি ইউজ করি, যেমন অ্যাকুইট, অ্যাবসেন্ট। অ্যাকুইট মানে হচ্ছিল মানিয়ে নেওয়া, ঠিক আছে? অথবা অ্যাকুইট মানে হচ্ছিল ক্ষমা করে দেওয়া, দুটোই হতে পারে। ওকে, তো অ্যাকুইট, অ্যাবসেন্ট, অ্যাভেল, রিকনসাইল। রিকনসাইল মানে হচ্ছিল মানিয়ে নেওয়া, দুই পক্ষের মধ্যে মিটমাট হয়ে যায়। অ্যামিউজ মানে মজা, রিজাইন মানে ছেড়ে দেওয়া, অ্যাভেঞ্জ মানে অ্যাভেঞ্জ আর রিভেঞ্জ একই জিনিস, ঠিক আছে? প্রতিশোধ নেওয়া। এনজয়, এনজয়টা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইগুলো যখন থাকবে তখন আমি নর্মালি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। নর্মালি কেন বললাম, অ্যাবনর্মালি কখন হবে সেটাও আমরা দেখবো পরে। যখন অবজেক্ট থাকবে, তার মানে এখানে যদি একটা অবজেক্ট ওরা লিখে দেয়, তখন কিন্তু আমি আর সাবজেক্টকে বলতে পারি না যে অবজেক্টের অ্যাকশন নিচ্ছে, ঠিক আছে? তো দেখো তাহলে প্রথমটা কি আছে? ইউ শুড অ্যাভেল ইউর সেলফ অফ এভরি চান্স ইন ইউর লাইফ। এখানে অ্যাভেল ওয়ার্ডটা আছে। এবার অ্যাভেল ওয়ার্ডটা দেখেই আমার মনে পড়বে যে এই নিয়মটায় একটা অ্যাভেল ওয়ার্ড পড়েছিলাম, রাইট? তো তারপর তারপর কি হবে? তো অ্যাভেল ইওর সেলফ, দেখো এখানে কোনো অবজেক্ট নেই, এবং ইওর সেলফ মানে কি? ইওর সেলফ মানে হচ্ছিল নিজে নিজে, ঠিক আছে? তো আমি এক্ষুনি বলেছিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউনে আমরা কি বলবো? বাংলা মানে হচ্ছিল নিজে নিজে। তো এখানে বাংলা করো তাহলে, তোমার নিজের প্রত্যেকটা অপরচুনিটি নেওয়া উচিত, রাইট? তোমরা তোমার নিজের প্রত্যেকটা অপরচুনিটি গ্রহণ করা উচিত। তো ইউ শুড অ্যাভেল ইউর সেলফ, এখানে নিজে কথাটা আসছে তো, তাহলে নিজে কথাটা যখন আসছে তোমরা নিজেরা ভাববে। আমি দু রকম ভাবে ভাবতাম, হ্যাঁ। এক নম্বর ভাবে ভাবতাম এখানে কি নিজে কথাটা ইনক্লুডেড হতে পারে? যদি হতে পারে তাহলে হ্যাঁ, এটা হচ্ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে। যেমন এখানে তোমার নিজের প্রত্যেকটা অপরচুনিটি নেওয়া উচিত। ওকে, কিন্তু যদি এখানে আমার মনে হয় নিজের কথাটা হবে না, তখন আমি আরেকটা জিনিস দেখবো, এখানে কি অবজেক্ট আছে? যেমন পরেরটা, দে এনজয়েড পিকচার লাস্ট ইভিনিং। দে এনজয়েড দেমসেলস হবে, কি দে এনজয়েড পিকচার হবে? দে এনজয়েড হোয়াট? পিকচার। আমরা আমরা বলবো তারা ছবিটা এনজয় করেছিল। তারা নিজে নিজে ছবিটা এনজয় করেছিল, কি হবে? খুব একটা ভালো শোনাচ্ছে? শোনাচ্ছে না। তো প্রথমে আমি এরকম করে বলবো যে এনজয়েড, আমি তো শুনেছিলাম ওই রুলটাই ছিল। তো দেখি এখানে নিজে নিজে কথাটা আসছে কিনা। তো তারা ছবিটা নিজে নিজে এনজয় করলো, এটা কি শুনতে ভালো লাগছে? ভালো লাগছে না। তো আমি এবার কি করলাম, দেখলাম এখানে অবজেক্ট আছে কিনা। দে এনজয়েড হোয়াট? হোয়াট এর অ্যান্সার সবসময় অবজেক্ট দেয়, ঠিক আছে? তো এনজয়েড পিকচার, তার মানে আমি এখানে শিওর হয়ে গেলাম, এখানে আর আমার কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনের দরকার নেই। তারপরেরটা, দে এনজয়েড ডিউরিং সামার ভ্যাকেশন। তারা এনজয় করলো সামার ভ্যাকেশনে, ঠিক আছে? আমি যদি এখানে বলি তারা নিজেরা এনজয় করলো সামার ভ্যাকেশনে, হতে পারে? হ্যাঁ, হতে পারে। এবার আমি দেখছি যে এখানে কি এনজয়েড এর কোনো অবজেক্ট আছে? কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই কিন্তু, ঠিক আছে? হোয়াট হচ্ছিল ডাইরেক্ট অবজেক্ট বলে, তো কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই। তো দে এনজয় দেমসেলস হবে, তার মানে তারা নিজেরা এনজয় করলো। তো বোঝা গেছে, প্রথমে আমি দেখবো যে এই ওয়ার্ডগুলোর মধ্যে আছে কিনা, তারপর আমি ভাববো যে এখানে নিজে নিজে কথাটা আসছে কিনা, বা নিজে কথাটা আসছে কিনা, নিজেরা কথাটা আসছে কিনা। যদি মনে হয়, তারপর আমি থার্ড জিনিস আর ফাইনাল জিনিস দেখবো যে কোনো ডাইরেক্ট অবজেক্ট আছে কিনা, রাইট? নেক্সট, হি রিজাইন হিমসেলফ টু দিস ফেলিয়ার। তার মানে কি রিজাইন এর কোন ডাইরেক্ট অবজেক্ট আছে? নেই। তারপর আমি দেখবো সে নিজে রিজাইন করে দিল, নিজে কথাটা কি ইনক্লুডেড? হ্যাঁ, নিজে কথাটা ইনক্লুডেড। ব্যাস, তাহলে হিমসেলফ করব। ওকে, তারপর নেক্সট, দ্য ফর্মার ডিএম অ্যাকুইটেড ভেরি এফিশিয়েন্টলি। তার মানে কি ফর্মার ডিএম নিজেকে খুব ভালো করে বাঁচিয়ে নিল, ঠিক আছে? তো নিজেকে, এখানে নিজেকে কথাটা ইনক্লুডেড? হ্যাঁ, নিজেকে কথাটা ইনক্লুডেড। তাই জন্য অ্যাকুইটেড এর কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই, অ্যাকুইটেড হিমসেলফ হবে। ওকে,
তারপর নেক্সট, হি ওয়াজ ডিটারমাইন্ড টু অ্যাভেঞ্জ দ্য ডেথ অফ হিজ ওয়াইফ। সে ডিটারমাইন্ড ছিল যে তার যে ওয়াইফ আছে, তার যে স্ত্রী ছিল, তার মৃত্যুর প্রতিশোধ নেবে। ঠিক আছে, মৃত্যুর প্রতিশোধ কি নিজে নিজে নেবে, কি নেবে শুধু। আমি যদি বাংলায় বলি, সে প্রতিজ্ঞা করলো যে সে তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেবে। এখানে কি নিজের কথা কোনো আসছে, দরকার কি আসছে? মনে হচ্ছে না, নিজে নেই, নিজের দরকার নেই। তাহলে অ্যাভেঞ্জ, এবার আমি দেখবো কোনো ডাইরেক্ট অবজেক্ট আছে কিনা। অ্যাভেঞ্জ হোয়াট? অ্যাভেঞ্জ দ্য ডেথ। ঠিক আছে, অ্যাভেঞ্জ দ্য ডেথ অফ হিজ ওয়াইফ। ঠিক আছে, তো এই পুরো জিনিসটা চলে আসে হোয়াট এর অ্যান্সারে। ওকে, তো অ্যাভেঞ্জ আর কোনো রিফ্লেক্সিভ প্রোনাউনের দরকার নেই। ঠিক আছে, ওকে। তারপর, তারপরের রুলটা খুব ইম্পর্টেন্ট। আগের রুলটাও খুব ইম্পর্টেন্ট ছিল। কেন ইম্পর্টেন্ট? কারণ কি, এই যে এইসব ওয়ার্ডগুলো যখন ইউজ হবে, এইসব ওয়ার্ডগুলো যখন ইউজ হবে, তখন কিন্তু আমরা কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো ইউজ করব না। মনে হবে যে ইউজ করি, কিন্তু শুনতে ভালো লাগছে, কিন্তু আমরা ইউজ করব না। ঠিক আছে, ইউ শুড কিপ, ইউ শুড কিপ ফ্রম ব্যাড বয়েজ হবে, নাকি কিপ ইয়োর সেলফ হবে। ঠিক আছে, শুনতে কিন্তু ইয়োর সেলফ লাগছে ঠিক, কিন্তু ইয়োর সেলফ হবে না। হি হ্যাজ কোয়ালিফাইড ফর দিস পোস্ট, হিমসেলফ হবে না। হি ডিড হিমসেলফ ইন দ্য, হি হিড হিমসেলফ ইন দ্য রুম, সে নিজে নিজে ঘরের ভেতর লুকিয়েছিল, তো হি হিড ইন দ্য রুম। ঠিক আছে, হাইড, হিড, হিডেন, রাইট। তারপর দ্য থিভ হিড মানি আন্ডার দ্য কার্পেট, তো এখানে তো হওয়ার কোনো প্রশ্নই নেই, রাইট। তারপর, তো এইসব ওয়ার্ড গুলো যখন ইউজ হবে, তখন আমি কখনোই কখনোই ইয়ে করব না, কি বলে, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব না, রাইট। আচ্ছা, আচ্ছা, লাস্টেটা কি বলেছে? ট্রানজিটিভ ভার্ব বলেছে, ট্রানজিটিভ। ওকে, ট্রানজিটিভ ভার্ব মানে কি? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ দুটো জিনিস আছে। ট্রানজিটিভ ভার্বে ডাইরেক্ট অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বে ডাইরেক্ট অবজেক্ট থাকবে না, এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, যেমন দ্য থিভ হিড হোয়াট, হোয়াটের অ্যান্সার কি দিচ্ছে? মানি, রাইট। তার আগেরটা, হি হিড হিমসেলফ ইন দ্য রুম, যদি আমি বলি যে হিড হোয়াট, হবে না, কোনো অ্যান্সার আসছে না, তাই জন্য এটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এটার ভয়েস চেঞ্জ করা সম্ভব না, এটার ভয়েস চেঞ্জ করা সম্ভব। ঠিক আছে, তো এই দুটো হচ্ছিল পার্থক্য ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ ভার্বের মধ্যে। ওকে, নেক্সট, নেক্সট কি বলছে? রুল নাম্বার 3, এ রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান নট অ্যাক্ট অ্যাজ এ সাবজেক্ট অর অবজেক্ট অফ এ ভার্ব আনলেস ইট ইজ রিপ্লেসড বাই প্রোনাউন অর নাউন কনসার্নড। আচ্ছা, কি বলেছে? বলছে যে মাইসেলফ উইল সি টু ইট দ্যাট ইউ গেট ইউর শেয়ার প্রপারলি, তুমি যেন তোমার ভাগ পাও, সেটা আমি আমি দেখবো। ঠিক আছে, কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে আছে, তো সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে তো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হতে পারে না। তাহলে আই উইল সি টু ইট, আমি এটা শেষ অবধি দেখবো, আমি এটা শেষ অবধি দেখবো, যেন তুমি তোমার ভাগটা ঠিক করে পাও। নেক্সট, yourself and he reached there in time। ঠিক আছে, তাহলে কি হবে? ইউ অ্যান্ড হি reached there in time, তুমি আর সে ঠিক সময় সেখানে পৌঁছেছিল। তারপর, I myself like him, আমি নিজেই তাকে লাইক করি। এটা তো এমফ্যাটিক প্রোনাউন হয়েছে। ওকে, এমফ্যাটিক প্রোনাউন এটাকে বলা হয়। এমফ্যাটিক আর রিফ্লেক্সিভ মধ্যে পার্থক্য কি? একটা হর্ষ ইয়ের পার্থক্য আছে, রাইট। হর্ষ ইয়ের পার্থক্য কেন বলছি? রিফ্লেক্সিভ প্রোনাউনে আমি নিজে নিজে এটা করেছি, এটা হচ্ছিল রিফ্লেক্সিভ। আমি এটা করেছি নিজে নিজে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। আমি নিজেই এটা করেছি, এইটা হচ্ছিল এমফ্যাটিক। একটা হর্ষ ইয়ের পার্থক্য। যেমন আই মাইসেলফ লাইক হিম। ঠিক আছে, তার মানে কি, আমি নিজেই তাকে ভালোবাসি। ওকে, তো এটা কিন্তু এমফ্যাটিক প্রোনাউন এটা হতে পারে যখন বলছে না, যখন নাউনের নাউন সেটাকে রিপ্লেস করছে। আই লাইক হিম, আই মাইসেলফ লাইক হিম, এটা সম্ভব। ঠিক আছে, তারপর, রাজ উইল ডু ইট ফর মাইসেলফ অ্যান্ড মাই সিস্টার। দেখো, অবজেক্ট হিসেবে কখন ইউজ হয় না, সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে। তাহলে কি হবে? ফর হুম, ফর মি অ্যান্ড মাই সিস্টার, তাই তো। ওকে, তারপর রুল নাম্বার 4 কি বলেছে? দ্য ভার্ব টু বি should be followed by subjective form when the complement is pronoun। বলেছে টু বি মানে কি? am, is, are, was, were। এই বি ভার্ব যখন থাকবে, বি ভার্বের পরে সবসময় কি হবে? সাবজেক্টিভ কেস ইউজ হবে, সাবজেক্টিভ কেস সব সময়। দেখো, ইট ইজ মি, শুনতে ভালো লাগছে, এটা আমি। হু হ্যাভ বট ইউ হোম, ব্রট ইউ হোম, যে তোমাকে ঘর অব্দি নিয়ে এসছে।
ঠিক আছে, ইট ইজ মি হবে না, ইট ইজ আই হবে। ওকে, তারপরেরটা, হোয়েন ইট ওয়াজ ইট হার, এটা কি সে ছিল? হু ডিড ইট ফর ইউ, এটা কি সে ছিল, তার মানে ওয়াজ এর পর বসছে, তো বি ভার্বের পর বসে ওয়াজ ইট শি। ওকে, তারপর ইট উইল বি আস, দেখো এখানে উইল বি আছে, তো বি ভার্ব আছে, তো এখানে কি হবে, ইট উইল বি উই। ওকে, নেক্সট, নেক্সট কি, নেক্সট হচ্ছে ভার্ব এন্ড প্রিপোজিশন আর ফলোড বাই অবজেক্টিভ কেস অফ এ প্রোনাউন। বলছে ভার্ব এন্ড প্রিপোজিশন, আমি এটা সব সময় বলে এসেছি তোমাদের সব সময়, যে অবজেক্ট প্রিপোজিশন অলওয়েজ ফলোজ বাই দ্য অবজেক্টিভ কেস। ঠিক আছে, অবজেক্টিভ কেস, প্রিপোজিশন সবসময় অবজেক্ট কে নেবে, রাইট, আর ভার্বও সবসময় তারপরে অবজেক্ট কেই নেবে। তার কারণ কি, আমরা এরকম পড়ে এসেছি না সবসময়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো অবজেক্ট কিন্তু সবসময় সবসময় ভার্বের পরে আসতেই হবে, রাইট, ভার্ব ইজ অলওয়েজ ফলোড বাই অ্যান অবজেক্ট। আর প্রিপোজিশনও, প্রিপোজিশনের পরেও সবসময় অবজেক্ট বসবে, রাইট। যেমন বিটুইন ইউ অ্যান্ড আই সুশিনি ইজ ইন্টেলিজেন্ট, তোমার আর আমার মধ্যে সুশিনি কিন্তু বেশি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তো এখানে কি হবে, বিটুইন আছে, বিটুইন কিন্তু প্রিপোজিশন, ইউ তো ইউই থাকে, কিন্তু আই কিন্তু অবজেক্টিভ কেস মি, তো আই হবে না, মি হবে, রাইট। শি ইজ টিচিং রোহিত অ্যান্ড শি, তার মানে কি, সে আহ, শিক্ষা দিচ্ছিল কাকে, রোহিতকে এবং তাকে, তাহলে কি হবে, টিচিং আছে, ইজ টিচিং আছে, রোহিত অ্যান্ড শি হবে কি রোহিত অ্যান্ড হার হবে, রোহিত অ্যান্ড হার হয়ে যাবে, রাইট। তারপর লেট দে গো, লেট কিন্তু ভার্ব, হ্যাঁ, লেট কিন্তু ভার্ব, তো লেট দে গো হবে কি লেট দেম গো হবে, লেট দেম গো, রাইট, লেট দেম গো। তারপর, তারপর কি আছে, তারপর বলেছে, দেখো আমরা এটা ছোটবেলায় পড়ে এসেছি, যে গুড ম্যানার্স, গুড ম্যানার্স সবসময় কি হয়, 231 নম্বর রুল, তার মানে কি, প্রথমে সেকেন্ড পার্সন মানে ইউ প্লাস থার্ড পার্সন হি প্লাস মি অথবা আই, যেটাই হোক, অবজেক্টিভ কেস হলে আই, মি, আর না হলে সাবজেক্টিভ কেস হলে আই। ওকে, তো আমি কি বলছি, যে এখানে দেখো দুই, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, মনে থাকবে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, তার মানে কি, প্রথমে সেকেন্ড পার্সন হবে, তারপর থার্ড পার্সন হবে, তারপর ফার্স্ট পার্সন হবে। এবার কোনো ক্ষেত্রে এরকম থাকতেই পারে যে থার্ড পার্সন নেই, তখন কি হবে, দুই এক হবে, কারণ কি দুইয়ের পর তখন এক আসবে, কিন্তু প্রথমে দুইই আসতে হবে, তারপর তিনই আসতে হবে, তারপর একই আসতে হবে। ঠিক আছে, কোন সময় এরকম থাকতে পারে ইউটা নেই সেকেন্ড পার্সন, তখন কি হবে, তিন এক হয়ে যাবে, রাইট। আচ্ছা, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, বাট ইন প্লুরাল কেস উই ইজ ইউজড বিফোর ইউ, ঠিক আছে, অ্যান্ড দে আফটার ইউ। ওকে, এটা আমরা পরে দেখছি, এটা আমরা পরে দেখছি। আর আরেকটা জিনিস, আরেকটা জিনিস, যখন আনপ্লিজেন্ট কোনো ঘটনা হবে, যখন আনপ্লিজেন্ট কোনো ঘটনা হবে, তখন আবার কি হয়ে যাবে, এক দুই তিন। ঠিক আছে, তখন কি হবে, এক দুই তিন, তার মানে প্রথমে আই আসবে, মানে আমি যখন কোনো ভালো কাজের কথা বলছি তখন দুই তিন এক, প্রথমে সে করেছে, তারপর সে করেছে, তারপর আমি করেছি। ঠিক আছে, যখন আনপ্লিজেন্ট ঘটনা হচ্ছে, মানে খারাপ কাজ, তখন আমি প্রথমে করেছি, তারপর সে করেছে, তারপর ও করেছে। ঠিক আছে, এরকম ভাবে হবে। ওকে, ওকে, তারপর কি বলছে, আই অ্যান্ড ইউ উইল অ্যাটেন্ড হার ওয়েডিং টুমরো, বলছে আমি আর তুমি তার ওয়েডিং অ্যাটেন্ড করব কালকে, তো এখানে কোনো আনপ্লিজেন্ট ঘটনা তো নয়, তাহলে এখানে কি আছে, এক আছে আর দুই আছে, তাহলে কি হবে, দুই তিন এক বলেছে, তার মানে দুই তিন তো এখানে নেই, তাহলে আগে দুই হবে, মানে আগে ইউ হবে, তারপর আই হবে, রাইট। তারপর নেক্সট, হি অ্যান্ড ইউ উইল শেয়ার দ্য ম্যাঙ্গোজ, তার মানে কি, সে এবং তুমি শেয়ার করে নাও ম্যাঙ্গো, শেয়ার করে নেবে ম্যাঙ্গো। ঠিক আছে, তাহলে কি হবে, দুই তিন এক, তাহলে দুই আগে হবে, তারপর তিন। তারপর ইউ মোহন অ্যান্ড আই উইল ওয়াচ মুভি টুনাইট, আমরা তিনজন আজকে দেখবো। তো এখানে কি আছে, প্রথমে দুই আছে, তারপর তিন আছে, তারপর এক আছে, কোনো সমস্যা নেই এখানে। ঠিক আছে, তারপর উই ইউ অ্যান্ড দে আর লিভিং ফর মুম্বাই টুমরো, দেখো এখানেই বলেছে দুই তিন এক হবে যখন প্লুরাল সেন্সে থাকবে, যেমন আই এর বদলে উই হবে যখন, তখন এক, মানে ফার্স্ট পার্সনই তো উই, তারপর ইউটা ইউ এর জায়গায় থাকবে, মানে সেকেন্ডে,
আর তারপরে যখন হি এর বদলে দে হবে তখন এটা থার্ডে চলে আসবে। বুঝতে পেরেছো? তার মানে কি 1 2 3 তখন হয়ে যাবে কখন প্লুরাল সেন্সে যখন থাকবে, আই এর বদলে উই যখন হবে আর হি অথবা শি এর বদলে দে যখন হবে। বোঝা গেছে? আচ্ছা, তারপর ইউ অ্যান্ড আই উইল বি পানিশড। ইউ অ্যান্ড আই উইল বি পানিশড। তাহলে কি আছে? আনপ্লেজেন্ট ঘটনা, তাই জন্য আগে কি হবে? আগে আমাকে আনতে হবে, খারাপ কাজ করেছি তো আগে আমি আসবো। আই অ্যান্ড ইউ উইল বি পানিশড। ওকে, নেক্সট নিয়ম। নেক্সট নিয়ম না, আমরা নাউনে ওটা পড়ে এসেছি, সেম জিনিস। সেম জিনিস দেখো, প্রথমে কি আছে? এইসব জিনিসগুলো প্রিপোজিশন, সরি, কনজাংশন গুলো যখন থাকবে, ঠিক আছে, এইসব কনজাংশন গুলো যখন থাকবে, ঠিক আছে, তখন কি হবে? তখন ভার্বটা নেবে হচ্ছিল প্রথম যে সাবজেক্ট থাকবে, মানে প্রথম যে প্রোনাউনটা থাকবে সেই অনুযায়ী। যেমন দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যান্ড নট, ঠিক আছে, ইন অ্যাডিশন টু, লাইক, আনলাইক, উইথ, রাদার দ্যান, এক্সেপ্ট, নো লেস দ্যান, নাথিং বাট, মোর, ঠিক আছে, মোর দ্যান ওয়ান। দ্য পজিটিভ কেস অফ দ্য প্রোনাউন is used in accordance with the first subject. ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে বা তারপরে অবজেক্ট বসবে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী। ওকে, তো তারপর এটার কয়েকটা উদাহরণ দেখে নিই, হ্যাঁ। যেমন দেখো, প্রথমটা এই যে এটা দেখো, রিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন। ঠিক আছে, তাহলে ভার্বটা কি আছে এখানে? সিঙ্গুলার ভার্ব আছে, কার অনুযায়ী আছে? রিনা অনুযায়ী। কেন? অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করা আছে, কনজাংশন কি আছে? অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে এটা হচ্ছিল অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করা আছে। রিটার্ন টু দেয়ার, ঠিক আছে, টু দেয়ার হোম। এখানে যে এই যে পজিটিভ কেসটা হয়েছে, এটাই বলছে কোনটা অনুযায়ী হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী। তাহলে হার হোম হবে, ঠিক আছে, হার হোম। তার মানে দুটো জিনিস বোঝা গেল। দেখো, ভার্বে ওই সেম রুল আবার আসবে। নাউনে এসছিল, প্রোনাউনে এসছে, আবার ভার্বে গিয়ে সেম রুল আবার কিন্তু রিপিট হবে। ঠিক আছে, যে দুটো সাবজেক্ট যখন অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ দিয়ে যুক্ত আছে তখন ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী, এবং শেষে যে পজিটিভ কেসটা আছে সেটাও হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। এটা হচ্ছে প্রথম নিয়ম। ওকে, এবার সেকেন্ড নিয়মটা দেখো, বলছে যখন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এইসব দিয়ে যুক্ত হবে তখন নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী হবে। নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা দেখো, neither the students nor the teacher was playing in their proper uniform। তার মানে neither the students, স্টুডেন্টসরাও নয়, টিচাররাও নয়, was playing in their proper uniform, was playing in their proper uniform, তার মানে কি কেউই খেলছিল না। এবার দেখো, neither the students, প্রথমটা প্লুরাল সাবজেক্ট আছে, not the teacher সিঙ্গুলার সাবজেক্ট আছে। তাহলে এখানে ওয়াজটা কি ঠিক আছে? হ্যাঁ, ওয়াজটা ঠিক আছে, কারণ কি নিয়ারেস্ট সাবজেক্ট, ভার্বের যেটা নিয়ারেস্ট সাবজেক্ট সেই অনুযায়ী ভার্ব বসছে, তাহলে সিঙ্গুলার ভার্ব আছে, ঠিক আছে। ইন দেয়ার প্রপার ইউনিফর্ম, ইন দেয়ার হবে নিয়ারেস্ট সাবজেক্ট বলেছি, নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী, তার মানে কি যেটা সব থেকে সামনে, তার মানে টিচার, সিঙ্গুলার, ইন হিজ। বুঝতে পেরেছো? তাহলে যখন নাইদার নর দিয়ে যুক্ত থাকবে, আইদার অর দিয়ে যুক্ত থাকবে, তখন কি হবে? তখন নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী বসবে। তারপর বলছে যখন when the pronouns are each, every, neither, either, anyone, many, a, more than one, ঠিক আছে, আর ইউজড অ্যাজ আ সাবজেক্ট, যখন এগুলো সাবজেক্ট অনুযায়ী বসবে তখন কি হবে? দ্য পজিটিভ কেস শুড বি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেখে নি একটা। এটা দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী বসবে কিন্তু পজিটিভ কেস। তো এখানে ইচ ওয়ান অফ আস, ইচ ওয়ান, ইচ ওয়ানটা হচ্ছিল সাবজেক্ট, তাই তো? ইচ ওয়ান যখন থাকবে তখন আওয়ার ডিউটি হবে কি হিজ ডিউটি হবে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী বসবে কিন্তু, ঠিক আছে। তো ইচ ওয়ান অফ আস যখন থাকবে তখন হিজ ডিউটি হবে, রাইট। তারপরেরটা দেখো, এভরিওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এভরিওয়ান, এভরিওয়ান আছে কিন্তু ইনডিফিনিট প্রোনাউন আছে, তো তখন কি হবে? ওয়ান্স ডিউটি হবে কি হিজ ডিউটি হবে? হিজ ডিউটি হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী হবে, রাইট। তো এটাই এটা বলতে চেয়েছে। তারপর ডি নাম্বার নিয়ম, যখন ওয়ান ইজ ইউজ অ্যাজ সাবজেক্ট, পজিটিভ কেস শুড, প্রোনাউন শুড বি অ্যাকর্ডিং টু ওয়ান্স, ঠিক আছে, ওয়ান্সই হবে, ঠিক আছে। যেমন
এটা খুব পপুলার একটা ইয়ে। ওয়ান শুড ডু হিজ ডিউটি হবে না, ওয়ান শুড ডু, ওয়ান যখন শুধুমাত্র ওয়ান যখন সাবজেক্ট হিসাবে বসে তখন ওয়ান্স হবে, ও এন ই অ্যাপোস্ট্রফি এস। একজনের তার কাজ করা উচিত সিনসিয়ারলি, রাইট? তারপর তারপর কি আছে? তারপর আছে হলো when the pronoun is used more than one noun or pronouns of different person, the possessive case in the form of our and second person your। যেমন যেমন এটা দেখো, ইউ অ্যান্ড হি যখন দুটো আছে, রাইট, অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তার মানে কি প্লুরাল আছে, তাহলে কি হবে এখানে? ইওর ডিউটি হবে, তখন ইউ অনুযায়ী হবে, রাইট? ইওর ডিউটি। তুমি নিজেও এটা ভেবে দেখো, আমি 5 নম্বর রুলটা না কোন রুলের মধ্যেই ধরি না। তার কারণ কি? এটা কি, এটা নিজে থেকে আসছে, এটা তোমার মাথা থেকেই আসা উচিত। তোমার এবং তার কমপ্লিট করা উচিত তোমাদের ওয়ার্ক। তোমাদের ওয়ার্ক মানে কি? ইওর। ঠিক আছে? তার মানে ইওরস হবে, ইওর হবে, ইওর ওয়ার্ক, রাইট? ইওর ওয়ার্ক। তারপর এটা দেখো, তারপর এটা কি আছে? হ্যাভ ইউ হি অ্যান্ড আই রিসিভ দেয়ার লেটার। দেয়ার লেটার হবে কি আওয়ার লেটার হবে? আমরা কি আমাদের লেটার পেয়েছি? তাহলে আমাদের, আওয়ার, তাহলে কি দেয়ার হবে না আওয়ার হবে, রাইট? তো এটা, এই 5 নম্বর রুলটা সম্পূর্ণ নিজের মাথা থেকে আনবে, এটা মুখস্থ করার চেষ্টা করবে না। তুমি এবং সে কি কমপ্লিট করেছো তোমাদের, তোমাদের মানে কি ইয়োর, দেয়ার মানে কিন্তু তাদের, ইয়োর মানে তোমার, ঠিক আছে, বা তোমাদের। তারপর এটা কি আছে? বলছে যে হ্যাভ ইউ হি অ্যান্ড আই রিসিভড দেয়ার লেটার, তো এখানে কি হবে? আওয়ার লেটার। My sister, along with his friends, is doing her job in Delhi. বলছে আমার বোন along with দিয়ে যখন যুক্ত থাকবে তখন কি হবে বলেছিলাম? সাবজেক্ট হবে, ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। প্রথমটা সিঙ্গুলার সাবজেক্ট আছে, তারপরটা প্লুরাল সাবজেক্ট আছে, হার ফ্রেন্ড। তো ডুইং হার জব, হার জব কি ঠিক আছে? প্রথম সাবজেক্ট অনুযায়ী যদি করি মাই সিস্টার, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, রুল নাম্বার 8 কি বলেছে? যে যখন এই ধরনের নাউনগুলো, যখন এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ হবে, ঠিক আছে, বলছে এ নাউন অর প্রোনাউন ইন পজিটিভ কেস শুড নট বি ইউজ সামটাইমস উইথ দ্য নাউন সাচ অ্যাজ। এই ধরনের নাউনগুলোর সাথে যখন ইউজ হবে তখন আমরা পজিটিভ কেস ইউজ করব না, ওকে? যেমন ইওর সেপারেশন ইজ ভেরি পেনফুল টু মি, তোমার সেপারেশনটা আমার জন্য খুবই সমস্যাদায়ক, মানে দুঃখজনক, তাহলে কি হবে? সেপারেশন ফ্রম ইউ ইজ ভেরি পেনফুল। তারপর অ্যাট হিজ সাইড দ্য রবার্স ফ্লিড, মানে হচ্ছিল ডাকাতরা পালিয়ে গেছিল। ফ্লেড, FLW হচ্ছিল ইয়ে V1, আর FLED হচ্ছিল সেকেন্ড ফর্ম। তো পালিয়ে গেছিল, অ্যাট হিজ সাইট, অ্যাট দ্য সাইট অফ হিম হবে, হিজ সাইট হবে না, ঠিক আছে, হিজ সাইট হবে না, এটা খুবই রেয়ার। সেপারেশনটা তাও একবার দুবার এসছে, তো সেপারেশনটা মনে রেখো। আহ, বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় আর কি। আই বেগ ইউর ফেভার, আই বেগ দ্য ফেভার অফ ইউ, ঠিক আছে, এরকম হবে। তারপর শি ডিড মেক মেনশন অফ ইউ, শি মেড ইওর মেনশন, এরকম হবে। মেনশন অফ ইউ হবে না, ইওর মেনশন। ইওর মেনশন হবে না, ইওর মেনশন কেন হবে? ইওর মেনশন হচ্ছিল, দেখো মেনশনটা হচ্ছিল নাউন, ইওরটা হচ্ছিল তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে না, এখানে কি হবে? এখানে কি হবে? এখানে হবে হচ্ছিল মেনশন অফ ইউ, ঠিক আছে, মেনশন অফ ইউ, ঠিক আছে, আমি উল্টো বলছিলাম। মেনশন অফ ইউ, ঠিক আছে। তারপর তারপর আইদার নাইদার ইচ আদার আর ইউ স্পিকিং টু পারসন, আমি যেটা একদম লাস্ট ইন্ট্রোডাকশনের শেষ ইয়েতে বললাম যে আইদার দুজনের মধ্যে, নাইদার দুজনের মধ্যে কেউই না, ইচ আদার দুজনের একে অপরকে। তো এই তিনখানা ওয়ার্ড, এই তিনখানা ওয়ার্ড হচ্ছিল তোমার সবসময় ডিস্ট্রিবিউটিভ, তোমার ইয়ে প্রোনাউন সবসময় দুজনের ক্ষেত্রে ইউজ হবে। হোয়ারএজ যখন এনি ওয়ান, নান আর ওয়ান অ্যানাদার থাকবে তখন দুয়ের অধিকের জন্য ইউজ হবে, রাইট? যেমন ইন্ডিয়ানস শুড নেভার ফাইট উইথ ইচ আদার, ইচ আদার তো হবে না, ওয়ান অ্যানাদার হবে। এনি ওয়ান অফ হিজ আইস ইজ ডিফেক্টিভ, আইস কতগুলো থাকে? দুটো থাকে, তাহলে আইদার অফ হিজ আইস অথবা নাইদার অফ হিজ আইস ইজ ডিফেক্টিভ, যে কোনো একটা, ঠিক আছে। তারপরটা, নান অফ হিজ আর্মস ওয়ার উন্ডেড ইন দ্য অ্যাক্সিডেন্ট, নান, আর্মস কটা থাকে? দুটোই হাত থাকে, তাহলে কি নাইদার অফ হিজ আর্মস, ঠিক আছে, অথবা আইদার অফ হিজ আর্মস।
তারপর আইদার অফ হিজ ফোর সন্স, আইদার অফ হিজ ফোর সন্স হবে, ফোর তো দুয়ের অধিক, তাহলে কি হবে? হবে হচ্ছিল এনি ওয়ান অফ হিজ ফোর সন্স, রাইট, এনি ওয়ান। তারপর তারপর দেখো ট্যাগ কোশ্চেন আছে। ট্যাগ কোশ্চেন তো তোমরা এটা ভালোই জানবে, আমি এটা ট্যাগের আলাদা একটা ক্লাস করিয়েছিলাম। তো ক্লাসটা আছে, রেকর্ডেড আছে, প্রিভিয়াসে গিয়ে দেখে নিতে পারো। তো বলছে ট্যাগ কোশ্চেন কি হয়, ট্যাগ কোশ্চেন আমি একদম অল্পের ওপর দিয়ে বলে দেবো, কারণ কি ট্যাগ কোশ্চেন আমি অলরেডি করিয়ে এসেছি। ট্যাগ কোশ্চেন এটা হবে কি, অক্সিলারি ভার্ব অনুযায়ী হবে, রাইট। ইওর টিচার ইজ ইন্টেলিজেন্ট, তোমার টিচার হয় ইন্টেলিজেন্ট, তাহলে কি এখানে আছে অক্সিলারি ভার্ব, এখানে আর কিছু নেই, এখানে মেন ভার্ব হিসেবে আছে, তাহলে ইজ। তাহলে যদি পজিটিভ অক্সিলারি ভার্ব থাকে তাহলে নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে, রাইট। ইজেন্ট ইট, ইজেন্ট ইট হবে না, ইজেন্ট হি হবে, হি, ঠিক আছে, ইজেন্ট হি। তারপর বয়েজ আর নট গোয়িং টু পিকনিক, ঠিক আছে, এটা কি নেগেটিভ সেন্টেন্স না পজিটিভ সেন্টেন্স? বলবে নেগেটিভ সেন্টেন্স, কারণ নট আছে। তাহলে কি আর গোয়িং, অক্সিলারি ভার্ব কি আর, তাহলে আর দে, ওকে। হি হবে না, কারণ কি দ্য বয়েজ সাবজেক্ট অনুযায়ী আসবে, এবং সাবজেক্ট কখন এখানে আসবে না, তার তার পজিটিভ ইয়ে আসবে, অবজেক্টিভ কেস আসবে, রাইট। তারপর তারপর হচ্ছিল দে ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে, তারা দিল্লি গেছিল গতকাল, ঠিক আছে। তাহলে ওয়েন্ট আছে, তাহলে কিসে আছে, পাস্টে আছে, তাই তো। এটা আমি কি বলেছি, অক্সিলারি ভার্ব যখন আমি খুঁজে পাচ্ছি না তখন আমি কি করব, নেগেটিভ করে নেবো। দে ডিড নট গো টু দিল্লি ইয়েস্টারডে, তার মানে ডিড আছে এখানে একটা, ঠিক আছে, তো এখানে কি হবে, ডিডেন্ট দে, ঠিক আছে, ডিডেন্ট দে, বুঝতে পেরেছো। তারপর শি কামস হিয়ার ডেলি, ডাজ শি, বলছে সে এখানে প্রত্যহ আসে, তাই নয় কি? এবার এটা পজিটিভ আছে কি নেগেটিভ আছে? এটা পজিটিভ সেন্টেন্স আছে, তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, ঠিক আছে। এবার আমি অক্সিলারি ভার্ব খুঁজতে চাইছি, অক্সিলারি ভার্ব এখানে নেই, তো আমি নেগেটিভ করে নিচ্ছি, শি ডাজ নট কাম হিয়ার ডেলি, তাহলে কি ডাজ আছে, ডু ভার্ব আছে, তাহলে ডাজেন্ট শি, ডাজেন্ট শি, ওকে। তারপর খুবই ইজি, খুবই ইজি, ট্যাগ কোশ্চেন করা খুবই ইজি। আর যদি তাও প্রবলেম হয় তাহলে ওই ট্যাগ কোশ্চেনের যে ইলাবোরেট ক্লাস আছে একটা, সেটা একটু গিয়ে দেখে নাও, ওকে। শি উইল হেল্প মি, সে আমাকে হেল্প করবে বলেছে, ঠিক আছে, সে আমাকে হেল্প করবে, ওকে। তো এখানে অক্সিলারি ভার্ব কি আছে, উইল, মেন ভার্ব কি আছে, হেল্প, হেল্প দিয়ে আমাদের কোনো কাজ নেই, উইল হচ্ছিল অক্সিলারি ভার্ব, পজিটিভ সেন্টেন্স কি নেগেটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, তাহলে ওন শি, ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, তাই না, তো ওন শি। আচ্ছা, তারপর তারপর কি আছে, আই শ্যাল নট, আই শ্যাল নট প্লে, আই শ্যাল নট প্লে, শ্যাল নট আই, তাহলে কি হবে, শ্যাল আই, ঠিক আছে, শ্যাল আই, ওকে, তাহলে শ্যাল আই, তাহলে শ্যাল নট প্লে, এখানে কিছু ভুল আছে। তো এখানে কি হবে, ট্যাগ কোশ্চেনটা আই শ্যাল নট প্লে, প্লে হচ্ছিল মেন ভার্ব, শ্যাল হচ্ছিল মডেল অক্সিলারি, তো মডেল অক্সিলারি দিয়ে হবে শ্যাল নট আই, ঠিক আছে। তারপর হি ইজ সেলডাম অ্যাবসেন্ট, দেখো সেলডাম হচ্ছিল একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, বেয়ারলি, স্কেয়ারসলি, সেলডাম, হ্যাঁ, এটা মানে হচ্ছিল প্রায়শই না, মানে কদাচিৎ, কদাচিৎ মানে প্রায়ই আসে না, ঠিক আছে। হি সেলডাম অ্যাবসেন্ট মানে প্রায়ই সে মানে উপস্থিত থাকে, কদাচিৎ সে অ্যাবসেন্ট হয়, তার মানে কি একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। তো ইজ, ইজ, ঠিক আছে, ইজ, কোনো সমস্যা নেই এটা। তারপর তারপর উই নিড নট ওরি, ঠিক আছে, এবার আমাদের চিন্তা করার দরকার নেই। এবার এখানে কি অক্সিলারি ভার্ব কি আছে, নিড, আর ওরি হচ্ছিল মেন ভার্ব, তাহলে নিড উই, ওকে, কারণ কি অক্সিলারি ভার্ব অনুযায়ী হবে, আর নট আছে নেগেটিভ সেন্টেন্স, আমরা পজিটিভ ট্যাগ হবে। আই ইউজ টু রাইট, আই ইউজ টু রাইট পোয়েট্রি, ঠিক আছে, আমি আগে আহ, কবিতা লিখতাম, ডিডেন্ট আই, ডিডেন্ট আই, ঠিক আছে। তার মানে আমি এটা যদি আমি এরকম করে করি, আই ডিড নট ইউজ টু রাইট পোয়েট্রি, ঠিক আছে, তাহলে তখনই বোঝা যাবে যে ডিড আছে এখানে অক্সিলারি ভার্বে, ঠিক আছে, তো ডিডেন্ট আই। কারণ উই হ্যাভ এ বুক, আমাদের একটা বুক আছে, এবার আমি এটা অক্সিলারি ভার্ব, এখানে তো মেন ভার্ব আর ইয়ে তো একই, হ্যাভ, এবার আমি দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা, নেগেটিভ করে নেবো, উই ডু নট হ্যাভ এ বুক, ঠিক আছে। এবার তার মানে আমি বুঝে গেলাম ডু একটা ভার্ব আছে, তার মানে ডোন্ট উই, ওকে। তারপর নেক্সট, ইউ হ্যাভ টেকেন ফুড, তুমি ফুড, তুমি খাবার নিয়েছো,
এবার দেখো এখানে নেগেটিভ করলে কি হবে, ইউ ডু নট হ্যাভ টেকেন ফুড এরকম হবে না, ইউ হ্যাভ নট টেকেন ফুড এরকম হবে। তার মানে কি অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, ঠিক আছে? তাহলে কি হবে, হ্যাভ নট ইউ। বোঝা গেল? তো এইরকম। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, এইগুলো সবসময় শ্যাল উই, উইল ইউ এরকম দিয়েই হয়। যেমন ডু নট ক্লোজ দ্য ডোর, এখানে কিন্তু নেগেটিভ আর পজিটিভে কিছু যায় আসে না, ঠিক আছে? তো ডু নট ক্লোজ দ্য ডোর, ডোরটা রুমটা ক্লোজ করবে না। উইল ইউ, করবে কি তুমি? বা ওন্ট ইউ, একই ব্যাপার। উইল ইউ হতে পারে, ওন্ট ইউ হতে পারে, কোনো সমস্যা নেই। ক্লোজ দ্য রুম, ঠিক আছে, দরজাটা বন্ধ করো, ঠিক আছে? ওন্ট ইউ, করবে নাকি? অথবা করবে কি, একই ব্যাপার। লেট দে স্টে হিয়ার, তাদের এখানে থাকতে দাও, ঠিক আছে? লেট দেম স্টে হিয়ার, উইল দে, ঠিক আছে, থাকবে কি তারা? তারপর লেট আস স্টে হিয়ার, শ্যাল উই, চলো আমরা এখানে থাকি, থাকবো নাকি আমরা? তারপর লেট আস প্লে, চলো আমরা খেলি, শ্যাল উই, আমরা কি খেলবো? এরকম। আর যখন ইনডিফিনিট প্রোনাউন থাকবে, ঠিক আছে, ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন মানে কি, এই যে এভরিথিং, নাথিং বললাম না, তো তখন কিন্তু এখানে সবসময় ইট হবে। অথবা যদি নান থাকে তখন দে হবে। যখন লিভিং থিং এর সেন্স আসে তখন দে, যখন নন লিভিং থিং এর সেন্স আসে তখন ইট। যেমন এভরিথিং ইজ সেটেল, সবকিছু সেটেল হয়ে গেছে, ইজন্ট ইট, হয়নি কি? তারপর নাথিং ইজ সেটেল, ইজ ইট, ঠিক আছে? তারপর নান অফ ইউর ফ্রেন্ডস লাইক হার, তোমাদের কোনো ফ্রেন্ডই তাকে পছন্দ করে না, ডু দে, ওকে? তারপর ফিউ ফ্রেন্ডস আর ওয়ার্কিং হার্ড, আর দে, ওকে? তো ইনডিফিনিট প্রোনাউনে নেগেটিভ পজিটিভ এইসব খুব একটা যায় আসে না কিছু, জাস্ট আমি দেখবো লিভিং থিং আসছে কি নন লিভিং থিং আসছে। লিভিং থিং আসলে দে ইউজ করব, ঠিক আছে? আর নন লিভিং থিং আসলে ইট ইউজ করব, যখন ইনডিফিনিট প্রোনাউন ইউজ হচ্ছে তখনই। এভরিবডি ক্যান স্পিক ইংলিশ, সবাই ইংলিশ কথা বলতে পারে, কান্ট দে, ঠিক আছে? তো এখানে অক্সিলারি ভার্ব কি আছে আর হচ্ছিল লিভিং থিং আছে কি নন লিভিং থিং আছে, ব্যাস এইটুকু ধ্যান রাখতে হবে। তারপর নো ওয়ান ক্যান স্পিক ইংলিশ, কেউ ইংলিশ পড়তে পারে না, ক্যান দে, ওকে? তারপর ওয়ান অফ, মোস্ট অফ, অল অফ, উইল গো দেয়ার, অল অফ ইউ উইল গো দেয়ার, ওন্ট ইউ, ঠিক আছে, যেটা সাবজেক্ট আছে সেই অনুযায়ী হবে, ওকে? ওন্ট ইউ। তারপর নেক্সট, ওয়ান অফ, মোস্ট অফ, অল অফ আস শ্যাল গো দেয়ার, শ্যাল উই, ওকে? তার মানে শ্যাল আছে এখানে, এখানে উই হবে। তারপর ওয়ান অফ, মোস্ট অফ, অল অফ দেম উইল গো দেয়ার, তাহলে কি আছে, দেম আছে, তো কি হয়ে যাবে, দেম হবে, দে হয়ে যাবে, সাবজেক্টিভ কেস, তাই না? তো সাবজেক্টিভ কেসের প্রোনাউন হবে এখানে সবসময়, সবসময় এই যে এই জিনিসগুলো দেখবে সবসময় সাবজেক্টিভ কেসের প্রোনাউন, ওকে? সবসময় এই যে এই জিনিসগুলো সবসময় সাবজেক্টিভ কেসের প্রোনাউন, এগুলো সবসময় সাবজেক্টিভ কেসের প্রোনাউন, আর এগুলো সবসময় সাবজেক্টিভ কেসের প্রোনাউন, ওকে? তো এবার দেখো কি আছে এখানে, যখন লেখা আছে যে নেগেটিভ সেন্স কোনগুলোতে বোঝায়, স্কেয়ারসলি, ফিউ, লিটল, হার্ডলি, সেলডাম, বেয়ারলি, বললাম না এক্ষুনি যে এগুলো সবসময় নেগেটিভ সেন্টেন্স বোঝায়, তার মানে কি এর সাথে সবসময় পজিটিভ ট্যাগ হবে, ওকে? আর যখন বলছে যে উইথ এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, নান, নাইদার, আইদার, এইগুলোর সাথে কি হবে, এইগুলোর সাথে কোশ্চেন ট্যাগের সাবজেক্টিভ কেসে কি হবে, দে হবে, দে, ঠিক আছে? এভরিবডি দেখো এগুলো সবগুলো লিভিং সেন্স আছে, লিভিং সেন্স। একমাত্র আমি কি বললাম, এই যে নাথিং আর এভরিথিং দেখো এগুলোর সাথে ইট হয়েছে, কারণ কি এগুলো নন লিভিং সেন্স দিচ্ছে, তাই না? তো এইটা ছিল অল অ্যাবাউট ট্যাগস, তারপর তারপরের নিয়মগুলো একদম ছোট আর অল্পই একটু আছে আর সামান্য, okay? নিয়মগুলো কি আছে, 9 নম্বর নিয়ম, সরি 11 নম্বর নিয়ম কি আছে, ইউজ অফ বোথ, বোথ শুড বি ফলোড বাই অ্যান্ড, বোথের সাথে সবসময় সবসময় অ্যান্ড হবে, অ্যান্ড নট অ্যাজ ওয়েল অ্যাজ। যেমন বোথ ইউ অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার আর গোয়িং, ঠিক আছে? শুনতে তো ঠিকই লাগছে কিন্তু বোথ ইউ অ্যান্ড মি, বোথ ইউ অ্যান্ড মাই, তারপর বোথ অফ দেম আর নট গোয়িং দেয়ার, তাহলে কি হবে, বোথ অফ দেম কখন হবে না আর নট গোয়িং, যখন নেগেটিভ সেন্টেন্স হবে না, শেখো এটা, যে নেগেটিভ যখন হবে তখন নাইদার অফ দেম ইজ গোয়িং, দেখো এখানে সেকেন্ডে লেখা আছে নেগেটিভ ইজ অ্যাভয়েডেড উইথ বোথ, বোথ সবসময় পজিটিভ সেন্সে বলে, তাহলে বোথ অফ দেম আর নট গোয়িং দেয়ার হবে না, নাইদার অফ দেম ইজ গোয়িং দেয়ার, রাইট? তো এইটা হচ্ছিল রুল নাম্বার 9, ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় আসে কিন্তু, ওকে?
Next. Next. Which is used in place of who when we are referring to a choice between two or more. যখন দুই অথবা তার বেশি চয়েসের ক্ষেত্রে আমরা বলছি তখন বলছে হুইচ ইজ ইউজ ইন প্লেস অফ হু হোয়েন উই আর রেফারিং এ চয়েস বিটুইন টু আর মোর, দুজন বা তার অধিকে যখন আমি চয়েসের কথা বলছি তখন আমি সবসময় হুইচ ইউজ করব। অফ দ্য টু সিস্টার হু ইজ মোর ইন্টেলিজেন্ট, আমি বললাম দুজন সিস্টারের মধ্যে কে বেশি অধিকতর বুদ্ধিমান, বুদ্ধিমতী। তো এখানে কি হবে, চয়েস বলেছে, চয়েস, তাহলে কি হবে হুইচ ইজ। ওকে, হুইচ। হু ইজ ইউর ফাদার ইন দ্য ক্রাউড, তার মানে কি অনেকজন লোক আছে তার মধ্যে তোমার বাবাকে, তখন চয়েসের কথা আসে, তাহলে হুইচ ইজ ইউর ফাদার ইন দ্য ক্রাউড। ঠিক আছে, শুনতে কিন্তু হু ঠিক লাগছে কিন্তু হু হবে না, কারণ কি চয়েসের কথা আছে, চয়েস, রাইট। তারপর নেক্সট, হু ইজ বেটার অফ দ্য টু ডান্সার্স ইন আওয়ার সোসাইটি। আচ্ছা, প্লেস দা বিফোর বেটার। আচ্ছা, দা হবে বেটারের আগে এন্ড চেঞ্জ হু ইনটু হুইচ। দেখো এখানে চয়েসের কথা বলছে, তাহলে কি হবে, হু এর বদলে হুইচ হবে, WHICH। আর এখানে দা বেটার বলেছে, হু ইজ দ্য বেটার, এরকমই বলে, শুনতে ভালো লাগে, হু ইজ দ্য বেটার। ওকে, নেক্সট। দেখো, তারপরটা কি বলছে, পজিটিভ কেস, উই ডু নট ইউজ নাউন আফটার পজিটিভ কেস অফ প্রোনাউন। বলছে পজিটিভ কেস অফ প্রোনাউনের পরে আমরা কখনো নাউন বসাই না, খুব স্বাভাবিক ব্যাপার। দেখো, দিস ইজ দ্য বুক ইজ মাইন, এখানে কি এটা পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, তাই তো। আর এখানে এটা কি, মাই বুকটা পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ এর পরে সবসময় নাউন আসছে, কিন্তু পজিটিভ প্রোনাউনের পরে কখনো নাউন বা কিছুই আসছে না। তো ওটাই বলেছে পজিটিভ কেস, উই ডু নট ইউজ নাউন আফটার পজিটিভ কেস অফ প্রোনাউন, পজিটিভ কেস অফ প্রোনাউনের পরে মানে এই মাইনের পরে আমি কখনো নাউন বসাবো না। ঠিক আছে, তারপর দিস শার্ট ইজ ইয়োর্স, আমি এরকম বলবো না দিস ইজ ইয়োর্স শার্ট। ঠিক আছে, দিস শার্ট ইজ ইয়োর্স। ঠিক আছে, তো ইয়োর্স হবে, তো ইয়োর্স এর পরে কখনো পজিটিভ ইয়ে বসবে না, তাহলে দিস ইজ ইয়োর শার্ট। ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে। আচ্ছা, এইটা কি হবে, এটা আওয়ার ইজ আ পপুলার কান্ট্রি, আমাদের হয় একটা আহ, জনবসতিপূর্ণ দেশ। তো এখানে এটা মুখস্থ করে রাখো, খুব রেয়ার ইউজ, আওয়ার্স, আওয়ার্স ইজ এ পপুলার পপুলার কান্ট্রি। ঠিক আছে, আমাদেরটা হয় একটা খুব পপুলার কান্ট্রি। ঠিক আছে, মনে থাকবে। তো এটা মুখস্থ রাখতে হবে তিনেরটা, আর এক আর দুই তো ইজি, এটা তো রুল করার কিছু নেই, এমনিতেই সবাই পারবে। দ্য বুক ইজ মাই বুক, এরকম কখনোই কেউ বুঝতেই পারবে যে এটা ভুল আছে, তাই না। ওকে, তারপর তারপর কি বলেছে, তারপরের নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি বলেছে এখানে, হু আর হুমের কথা বলেছে। দেখো, একটা হচ্ছে সাবজেক্টিভ কেস হয় আর একটা অবজেক্টিভ কেস হয়, তাই না। হু সবসময় সাবজেক্টিভ কেসে ইউজ হয় আর হুম সবসময় অবজেক্টিভ কেসে ইউজ হয়, এটা আমি আগেও বলেছিলাম। এক মিনিট একটু দাঁড়াও। হ্যাঁ, যেটা বলেছিলাম রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ইউজ হয় হু আর হুম, আর হু সবসময় ইউজ হয় সাবজেক্টিভ কেসে আর হুম সবসময় ইউজ হয় অবজেক্টিভ কেসে। ঠিক আছে, এবার দেখো, কিছু কিছু ক্ষেত্রে আমাদের না হু এর জায়গায় হুম লেখা থাকবে আর হুমের জায়গায় হু লেখা থাকবে, আমরা সেটা কিরকম ভাবে বুঝবো। বলছে the relative pronoun should be expressed according to its relation with the verb of the adjective clause. ওকে, ক্লজ আমি আগে পড়িয়েছি, যদি ক্লজটা আরেকবার রিভাইজ দিয়ে নিতে চাও তো আরেকবার চলে যাবে আগের ভিডিওতে। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ ক্লজ, হু ইজ ইউজ অ্যাজ এ সাবজেক্ট অফ এ ভার্ব অফ অ্যাডজেক্টিভ ক্লজ, হুম ইজ ইউজ অ্যাজ এ অবজেক্ট। তোমরা আপাতত কিছু যদি না বুঝতে পারো এইটুকু বুঝে রাখো, হু হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ হয় আর হুমটা হচ্ছিল অবজেক্ট হিসেবে ইউজ হয়। ওকে, এবার চলে এসো এখানে, বলছে হি ওয়াজ টকিং অফ দ্য ওম্যান, আমি কি বলেছি, সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স, তার মানে কি এটা একটা ক্লজ। হি ওয়াজ টকিং অ্যাট দ্য ওম্যান অফ দ্য ওম্যান হি মেট ইন আমেরিকা, সে মিট করেছিল আমেরিকায়। হি সেইড, হি সেইড। ওকে, দেখো এখানে তিনখানা ক্লজ পরিপূর্ণ, আমি কি বলেছিলাম মনে আছে ভিডিওর প্রথমে, যে একটা ক্লজ হওয়ার জন্য একটা সাবজেক্ট চাই একটা ভার্ব চাই। এখানে এই এখানে হচ্ছিল সাবজেক্ট, এটা ভার্ব হচ্ছিল এটা, এখানে সাবজেক্ট হচ্ছিল এটা, এখানে ভার্ব হচ্ছিল এটা, এখানে সাবজেক্ট হচ্ছিল এটা,
ভার্ব হচ্ছিল এটা, মনে থাকবে? তো কি হবে, যে সাবজেক্ট আর ভার্ব চাই। এবার তিনখানা ক্লজ তো সম্পূর্ণ, তাহলে হু এর কি আর দরকার আছে? যখন দরকার থাকবে না সাবজেক্টিভ কেসে, তখন আমি কি বলবো? সাবজেক্টিভ কেস ওঠাও, অবজেক্টিভ কেস বসাও, তার মানে হুম বসাও। ওকে, তারপরেরটা দেখো, শি ইজ কাইন্ড অফ লেডি। ঠিক আছে, শি ইজ দ্য কাইন্ড অফ লেডি, সে হচ্ছিল সেই ধরনের একটা মহিলা। এভরিবডি নোজ, ঠিক আছে, এভরিবডি নোজ ইজ ইন্টেলিজেন্ট, সে হচ্ছে সেই ধরনের মহিলা যাকে সবাই জানে বুদ্ধিমান হিসেবে। ঠিক আছে, এবার দেখো খুব ভালো করে, তিনখানা ক্লজ এখানেও আছে। শি এখানে সাবজেক্ট, এখানে ভার্ব হচ্ছিল ইজ। ঠিক আছে, তারপর এখানে এভরিবডি সাবজেক্ট, নোজ হচ্ছিল ভার্ব, এখানে ইজ ইন্টেলিজেন্ট আছে। ওকে, ইজ ইন্টেলিজেন্ট আছে, মনে রাখবে। তাহলে কি হবে? হু ইজ ইন্টেলিজেন্ট। তার মানে কি এখানে একটা সাবজেক্ট দরকার, কারণ কি এখানে ভার্ব আছে শুধু, তাহলে এখানে অবজেক্ট দিতে চলবে না, এখানে কি হবে? হু ইজ ইন্টেলিজেন্ট। মনে থাকবে? তো এরকম করে জিনিসগুলো একটু দেখতে হবে, ছোট ছোট করে ভাগ করে। ওকে, তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রুল। যদি সাবজেক্টের দরকার না হয়, তাহলে আমি সাবজেক্ট সরিয়ে দেবো, হু এর পরিবর্তে হুম বসাবো। আর যদি আমি এরকম কোনো ক্লজ দেখি যেখানে সাবজেক্টের দরকার, সেখানে আমি হু নিয়ে আসবো, হুম থাকলেও সেখানে আমি হু নিয়ে আসবো, হুম কেটে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে কি বলছে, দ্য ইউজ অফ বাট অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন। মানেগুলো বোঝার চেষ্টা করবে, এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে, জাস্ট মানেটা মুখস্থ করবে, মানেটা বোঝার চেষ্টা করবে, আর সেন্টেন্সটা মুখস্থ করে নেবে। দেয়ার ওয়াজ নান বাট ওয়েপ্ট, সেখানে এরকম কেউ ছিল না যে কাঁদেনি, সেখানে এরকম কেউ ছিল না যে কাঁদেনি। দেয়ার ইজ নো কান্ট্রি বাট ইজ করাপ্ট, এরকম কোনো কান্ট্রি নেই যেটা হয় কিনা, যেটা করাপ্ট নয়। বাট মানে কি, এখানে নট সেন্স ইউজ হচ্ছে, নট মানে বোঝাতে পারলাম, এরকম কোনো কান্ট্রি নেই যেখানে করাপশন নেই, অল্প হলেও করাপশন এক্সিস্ট করে। ঠিক আছে, তো প্রথম সেন্টেন্সটা মানে কি, দেয়ার ওয়াজ নান বাট ওয়েট, এখানে সেখানে কেউ এরকম ছিল না যে কাঁদেনি, মানে সবাই কেঁদেছিল। তারপর এটা, দেয়ার ইজ নো কান্ট্রি বাট ইজ করাপ্ট, সেখানে এরকম এখানে এরকম কোনো কান্ট্রি নেই যেটা করাপশন নেই, যার মধ্যে মানে করাপশন সব জায়গাতেই আছে। ওকে, তারপর তারপর কি বলেছে যে ষোলোটা কি বলেছে, যে দ্য ইউজ অফ সেম অ্যাজ এ প্রোনাউন ইজ রং, মানে প্রোনাউন হিসাবে কখনো সেম আমি ইউজ করতে পারবো না। আই শ্যাল গিভ ইউ এ বুক, আমি তোমাকে একটা বুক দেব, অ্যান্ড দ্য সেম ইজ ভেরি ইউজফুল, এবং সেটা হয় খুবই ইউজফুল, মানে তো বোঝাচ্ছে ঠিক আছে, কিন্তু ইউজেজটা রং। অ্যান্ড ইট ইজ ভেরি ইউজফুল, ঠিক আছে, ইট। তারপর হি বট এ হাউস, সে একটা বাড়ি কিনেছিল, অ্যান্ড লিভিং ইন দ্য সেম, অ্যান্ড লিভিং ইন ইট হবে। ঠিক আছে, দেখো মানে তো বোঝাচ্ছে, আমার মনে হচ্ছে যে ঠিকও লাগছে, কিন্তু ঠিক নয়, কিন্তু দ্য সেম কখনোই প্রোনাউন হিসেবে ইউজ হতে পারে না, নাউনের পরিবর্তে কখনো ইউজ হতে পারে না। ওকে, নেক্সট, হোয়াট ইজ ইউজ উইদাউট অ্যান অ্যান্টেসিডেন্ট অ্যান্ড ইট রেফার্স টু থিংস অনলি, ইট ইজ ইনক্রেডিবল হোয়াট শি সেইড, এটা হচ্ছিল অবিশ্বাস্য যেটা সে বলেছিল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরটা কি আছে, যে আই ডু নট বিলিভ ইন ওয়ার্ডস হোয়াট শি আটার্স। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে, অ্যান্টাসিডেন্ট যেন না থাকে। অ্যান্টাসিডেন্ট মানে কি, হোয়াট এর আগে যেন কোনো নাউন না থাকে। দেখো, আই ডোন্ট বিলিভ ইন দ্য ওয়ার্ডস হোয়াট শি আটার্ড, তার মানে হোয়াট এর আগে কোনো নাউন থাকা চলবে না। তো ওয়ার্ডস হবে, ওয়ার্ডস তো থাকতেই হবে, নাহলে তো চেঞ্জই হয়ে যাবে। তো এখানে কি হবে, আই ডোন্ট বিলিভ ইন দ্য ওয়ার্ডস হুইচ অথবা দ্যাট শি আটার্ড। ওকে, তো এখানে হোয়াট এর পরিবর্তে হুইচ অথবা দ্যাট। ওকে, তারপর আই ডোন্ট বিলিভ ইন হোয়াট ইউ সে, দেখো এখানে কোনো হোয়াট এর আগে কোনো নাউন নেই, তো চলতে পারে। ঠিক আছে, আই নো হুইচ ইউ সে, আই নো হোয়াট ইউ সে, কারণ কি হোয়াট দিলেও তো কোনো সমস্যা হচ্ছে না, তার কারণ কি হোয়াট এর আগে তো কোনো নেই অ্যান্টাসিডেন্ট, রাইট? আচ্ছা, তো আজকের জন্য এইটুকুই ছিল। ওকে, খুবই সহজ চ্যাপ্টার, নাউন যে বুঝতে পেরেছে সে এটাও অনেকটা গেস করে নিতে পারবে, 50% তো সে এমনিতেই গেস করে নিতে পারবে, বাকি একটুখানি পড়তে হবে, যেগুলো আলাদা একটু আছে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই থাকুক, থ্যাংক ইউ, পরের দিন আমরা পিওয়াইকিউ নিয়ে আসবো।